আমাদের এগেনস্টে যারা দাঁড়াইছে কি করতাম ভেতর আমার লোক আসলে 22 নাকি এত সালাক করছে তারা হয়তো আর বাসার সর্বনে করতে তার নাকি ধোকাবাজ হ্যাঁ আমি কই না হ্যাঁ এখন আমি চিন্তা করছি ধোকা তো আমার লোক দিল 22 বছর আমরা এক করতে ঘুরলাম এক করতে পলাইলাম নাকি পুলিশের ধরে হ্যাঁ এক করতে আসছিলাম তারপর পকেটে যে ব্যাগটা ছিল এটা তারপর কখনো কয় না ভাই এটা ধোকাবাজ না প্রতারণা না হ্যাঁ নাকি বিভিন্ন পলাইছি ব্যাগ চিন্তা একটু ঘুরে আসতে পারতাম না নাকি হ্যাঁ হ্যাঁ কোনো কথা হলো সৃষ্টি করতে পারছি ব্যস্ত দুজন আমরা প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়ি আমল করি এবং আল্লাহ তাআলার মুনাজাত করি বলে আল্লাহ আমাকে মাফ করে দিন আমার ছেলে মেয়েদের মাফ করে দিন আল্লাহ আমাদের ব্যস্ত নসিব করে সব চাই না যদি আমাদের ইসলাম টিকিট নিয়ে যদি ব্যস্ত যাওয়া যেত তাহলে মসজিদ থাকতে এত মসজিদ দেখতে নাকি হ্যাঁ দরকার আছে না মসজিদ হ্যাঁ আর হিন্দু মন্দির দরকার ছিল নাকি কিছু দরকার ছিল না তারপর ধরেন আপনার নামাজ কালাম পড়া দরকার ছিল টিকিট উল্লে থাকতো নাকি টিকিটও আমরা আইতাম না সুগর পাট আছে না কালো বাজারে তারা আগে কিন্তু টিকিটের দাম বাড়িয়ে যেত হ্যাঁ বুঝছেন তারা টিকিট নিয়ে নিত এটা ধোকাবাজি এটা প্রতারণা ইসলাম নিয়ে কথা বলে ধর্ম নিয়ে রাজনীতি করে শীতল মুখে এটা সাদা না এটা মানে না এটা আল্লাহর ক্ষমতা সৃষ্টিগত ক্ষমতা এটা মানুষ কিন্তু পারবে না এটা তারা যেটা করছে অসৎ চিটিং করতেছে মানুষের সাথে ভোটে নির্বাচন কমিশন এবং চাটখালির ইউনো সাহেবকে এসছে রিটার্নিং অফিসার ডিসি সাহেবকে অনুরোধ করছি আপনাদের আইডেন্টিফাই করুন চিহ্নিত করুন তারা বাড়ি বাড়ি যাইতেছে ভোটার আইডি কার্ড নিচ্ছে এটা ভোটার আইডি কার্ড না ওঠার জন্য এটা অপরাধ তারপর নির্বাচনের প্রভাব বিস্তার করার জন্য বিকাশ নাম্বার নিচ্ছে হ্যাঁ তাদের গ্রেপ্তার করুন আর আপনারা বাড়ি বাড়ি আমাদের ইউনিট কমিটির কোনো আছে আপনার 500 বাড়ির দায়িত্ব কোথাও যদি এরকম এই তালিবান নামে যদি ভোটার আইডি কার্ড চায় বা বিকাশ নাম্বার চায় তাদের ওই বাড়িতে ঘেরা করে রাখতে বলবেন আপনারা গিয়ে পরে পুলিশে খবর দেবেন না সেনাবাহিনীর খবর দেবেন একজনকেও তারা আমাদের এলাকার মধ্যে প্রতারণা করতে দেওয়া হবে না আর তারা তো মুখোশধারী বুঝছেন নাকি আর এক করতে আমি বললাম এই যে পেলাম যে তারা সর্বনে কয় যে চিটিং ধোকাবাজি তোমরা আমার লোক আসিলা এত কিছু ছিল কখনো তোমরা তো করেই তোমরা এইসব কথাবার্তা লাখ কথা কথা করতেছে এটা এইসব কথাবার্তা বলতেছে এগুলো বলো নাই বলো যে আওয়ামী লীগ ক্ষমতা আসেন তা করে দেখছেন বিএনপি ক্ষমতা তা করে দেখছেন আমরা দেখেন না এই তোমার নাম করলো ক্ষমতা আসিলা 2001 সালে মন্ত্রী আসিলা এটা প্রতারণা সেটা তুমি কি করছো তোমার দুর্নীতির কারণেই তো দেশে দুর্নীতি আসছে তোমরা ব্যাংক বিমা লুটপাট করছো আসছে 24 সালের পরে বিএনপি কর্মী এটা যদি তর্ক করে ফেসবুকে দিয়ে দাও এদের ফেসবুক নিয়ে সব সাবধান সব শব্দবেশ আমরা করে আন্দোলন পরে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ আরে ভাই ভাই মারিয়েন না ভাই আমি আওয়ামী লীগের নামে না আসলাম আসলাম শিবিরের লোক নাকি হ্যাঁ 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 ছদ্মবেশী মারতে গেছে লোকজন আওয়ামী লীগ বলে বললেন না আমি আসি শিবিরের লোক আওয়ামী লীগ বলে আসলাম ছদ্মবেশী গুপ্ত এখন আমরা গুপ্ত কোথায় আছে কোন দল ঢুকছে আর ঠিক নেই এরা এই ধরনের নির্বাচন হতে ভোটাধিক করতে পারে আপনার নেকাপ করে বুঝছেন নাকি জাল ভোট দিতে পারে সাবধান থাকতে হবে এটা আর ভোরে আসতে হবে ভোরে আসতে হবে ভোরে এসে ভোট কেন্দ্রে চলে আসতে হবে 7:30 ভোট শুরু হবে আর্লি মর্নিং আপনি আসতে হবে এটা ভোট দিতে